সো এটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। তাই করি না কেন, আমরা যারা দোষী তাদেরকেই টার্গেট করব, কিন্তু বিজনেস প্রতিষ্ঠান বা সেগুলোকে টার্গেট করা হবে না। এই জন্য যে সেখানে অনেক শ্রমিক নিয়োজিত আছে এবং সেখানে আমাদের অর্থনীতি সেটার সাথে জড়িত। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে, কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। তো আমরা এই নীতিতেই আছি এখন পর্যন্ত। যে ডিপোজিট দিবে তার এটা অধিকার আছে, তাই না? এবং আমি যদি নিরাপদ বোধ না করি, আমি সেই প্রতিষ্ঠান থেকে আমার ডিপোজিট তুলে নেব। এবং ব্যাংক কর্তৃপক্ষই দায়ী এটার জন্য তো আমরা দায়ী নই। তাদের উপরে আস্থাহীনতা হচ্ছে। আস্থা রাখার সেন্ট্রাল ব্যাংক তো স্যার এই অর্থে দায়ী যে সেন্ট্রাল ব্যাংক তো স্যার তাদের নিশ্চয়ই স্যার জানেন, আপনার সঙ্গে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস করে না। আমরা এখন আর তাদেরকে সাপোর্ট দেব না। আমরা কি এখন কোনো সাপোর্ট দিচ্ছি? আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে সেটা রাইট তাদের আছে, সেটা জন্য সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কী করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্টেন্টও না এমন কিছু না। আমরা দেখি যে তাদের কী অবস্থা দাঁড়ায়।